আমাদের লাইভ সেশনে জব মেডিসিন সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকে। আজকে আমরা সমাজসেবা নিয়ে আপডেট দিব। গতকাল কিন্তু এই সমাজসেবার লাস্ট ডেট শেষ হলো। এই সমাজসেবা পদে অ্যাপ্লাই করেছে কতজন এটা আমি বলবো, এবং এখানে লড়াইটা হবে কিভাবে সেটা নিয়েও আলোচনা করবো। এটা কি ইরান এবং আমেরিকার ভিতরে যে যুদ্ধ হলো এইরকম হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা এই পরীক্ষাটায়? এটাই বাংলাদেশের এ যাবৎকালের ইতিহাসে মনে হয় সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ যাবৎকালের ইতিহাসে আবেদন পড়েছে কারণ একটাই, যে এই চাকরিটা বাড়িতে বসে করা যায়, নিজ উপজেলায় করা যায়, চাকরি পরীক্ষাটা হবে নিজ জেলায়, যে কারণে এখানে এত বেকার মানুষ আবেদন করেছে। তা আবেদনকারী সংখ্যাটা কত এটা আমরা বলবো। তার আগে আপনারা আবেদন করেছেন কিনা এবছর, কে কে এখানে আবেদন করেছে এবং কে কোন পোস্টে আবেদন করেছেন জানাবেন। এখানে যে গ্রেড গুলো আছে সে কে কোন গ্রেডে আবেদন করেছেন একটু জানাবেন। এবং পড়াশোনাটা কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আমি বলে দিব। দৈনিক কত ঘন্টা পড়তে হবে, পরীক্ষাটা কবে হতে পারে এটা নিয়ে আলোচনা করবো। এবং পরীক্ষা পদ্ধতি প্রিলি হবে নাকি লিখিত হবে, নাকি প্রিলি লিখিত উভয় হবে, এ নিয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো। কোন সাবজেক্টে আপনি এখানে কোন পদে অ্যাপ্লাই করেছেন সেটা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো সমাজসেবা এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের লাইভ চলাকালীন সময়ের ভিতরে আপনি প্রশ্নটা করবেন, যে প্রশ্নটার জবাব আমি আপনাদেরকে সাথে সাথে দিয়ে দিব। এখানে আমরা সমাজসেবা অধিদপ্তরের যে আবেদন করেছি, দেখতে হবে এখানে পদসংখ্যা খুবই কম, এবং পদসংখ্যা কম বাট এখানে অ্যাপ্লাই সংখ্যা অনেক বেশি। সবচেয়ে বেশি আবেদন করেছে এখানে সেটা হলো ইউনিয়ন সমাজকর্মী। এটার নাম ইউনিয়ন সমাজকর্মী। মনে রাখেন, এক একটা পদের জন্য লড়াই করবে প্রচুর পরিমাণে মানুষ। 8,22,000 মানুষ, এই টোটাল 1485 পদসংখ্যা কত? 1485। আর এখানে অ্যাপ্লাই করেছে আমাদের এখানে মাত্র 8,22,000, 8,22,000, 8,22,000 কিন্তু মাত্র আবেদন করেছে। তা খুবই কম সংখ্যক মানুষই কিন্তু আবেদন করেছে এখানে 1485টা পদের জন্য। তা মনে রাখতে হবে আপনার হাড্ডাহাড্ডি লড়াই। যদি আপনার এমসিকিউ প্রশ্ন, ইউনিয়ন সমাজকর্মী যদি 100টা এমসিকিউ আসে, 100টা এমসিকিউ পরীক্ষা হয় ইউনিয়ন সমাজকর্মীতে, 100-র ভিতরে আপনি ধরে নেন আপনার 90+ নম্বর আপনাকে রাখতেই হবে। 90 থেকে 95 নম্বর আপনার রাখতেই হবে এখানে সর্বোচ্চ। তাহলে আপনি টিকবেন, নাইলে আপনি কখনোই এই চাকরি পরীক্ষাটি টিকবেন না। আপনি নিশ্চিত থাকেন আপনি 90 নিচে যারা পাবেন তারা কখনোই ভাইবাই ডাক পাবেন না ইউনিয়ন সমাজকর্মী। যদি মনে করেন ইউনিয়ন সমাজকর্মী তারা 80টা এমসিকিউ দিয়ে দেয়, তা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 75, 76, 77, 78, এই 78+ নম্বর পেতে হবে। কত? 78+। আর এখানে 100-র ভিতরে 90 হবে না, 100-র ভিতরে 90 থেকে 95 লাগবে, এটা ধরে নেন। হ্যাঁ, আর এখানে 78 লাগবে, 80-র ভিতরে 78 লাগবে আপনার চাকরিটা পেতে। সর্বোচ্চ সংখ্যা 75 পাইলে টিকবেন না। শুধু শুধু আপনাদের আশা দেখে লাভ নেই। তো এখানে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। এক কথায় পড়াশোনার কোনো বিকল্প নাই। তবে চাকরিটার প্রশ্ন আহামরি কঠিন কোনো প্রশ্ন হবে না। এখানে আপনি 80-র ভিতরে যদি 75 রাখতে পারেন তাহলে আপনি ভাইবা বোর্ডে ডাক পেতে পারেন, ভাইবা বোর্ডে ডাক পেতে পারেন। অন্যান্য যে পদসংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং কি পরিমাণ শ্রম দিতে হবে আপনি বুঝতেই পারতেছে। এখন থেকে দৈনিক আপনাকে সর্বনিম্ন 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, সর্বনিম্ন। স্যার সময় পাওয়া যেতে পারে কবে? বেশি দিন আপনাদের সময় দিবেন, এখন থেকে আপনি সময় পাবেন অ্যাটলিস্ট ধরে নেন 2 থেকে 3 মাস আপনি সময় পাইলেন এই পরীক্ষাটার জন্য। 2 থেকে 3 মাস আপনি সময় পাইলেন। এই 2 মাসের ভিতর ধরে না 3 মাস বাদ দেন, আপনি 2 মাস ধরে নেন। এই 2 মাসের ভিতরে আপনার সবকিছু পড়াশোনা শেষ করে ফেলতে হবে একেবারে। তো এখানে 2 মাস যদি আপনি দৈনিক যদি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা না করেন তাহলে আপনি কখনোই চাকরি পাবেন না। 8 থেকে 10 ঘন্টা সর্বনিম্ন আপনাকে পড়াশোনা করতে হবে, তাহলে কেবল এই চাকরিটা আপনি লুফে নিতে পারেন। আদারওয়াইজ আপনি এই চাকরিটার থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো এইখানে এত পরিমাণ মানুষ অ্যাপ্লাই করছে, আপনি দেখেন এত কম সংখ্যক পদে এত মানুষ অ্যাপ্লাই করছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাসেও বিরল একটা বলা যায় এটা, তাই না? আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো কিন্তু করবেন, প্রশ্ন করবেন। তবে টেকনিক ওয়াইজ পড়াশোনা, আপনি যদি 8 থেকে 10 ঘন্টা পড়েন, আপনি পড়লে যদি সিস্টেম ওয়াইজ না পড়েন তাহলে কিন্তু হবে না। একটা সাজেশন তৈরি করে পড়তে হবে, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে ওই টপিকগুলো ধরে ধারাবাহিকভাবে আপনাকে পড়াশোনাটা করতে হবে। যাই হোক, আপনারা একটা নিউজ জেনে গেলেন যে টোটাল 1485 পদের জন্য এবার অ্যাপ্লাই করেছে মাত্র 8,22,000 ক্যান্ডিডেট কিন্তু শুধু অ্যাপ্লাই করেছে এখানে।
এবার দেখেন পরীক্ষা কবে হতে পারে, আমি সময় দিলাম 2 থেকে 3 মাস। আপনি 2 মাস ধরে নেন, 2 মাস আপনি সময় পাবেন, এর বেশি আপনাকে সময় নাও দিতে পারে। 2 মাস আপনি সময় পাবেন, এই 2 মাস আপনি রুটিন মাফিক আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। এবারে দেখি যে আমাদের কি কি জিনিসগুলো আছে, একটু খেয়াল করেন এখানে। সমাজসেবার কোন পদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে এটা আমাদের অবশ্যই জানা উচিত। আপনি অ্যাপ্লাই করেছেন, পড়াশোনা করে গেলেন এমসিকিউ স্টাইলে, বাট আপনি যে দেখলেন পরীক্ষা হলো রিটেন, কট খেয়ে যাবেন। আবার রিটেন স্টাইলে পড়াশোনা করলেন, পরীক্ষা হলে গিয়ে দেখলেন এমসিকিউ স্টাইলে এসেছে, তাহলে আপনি কট খেয়ে যাবেন। এজন্য কট যাতে না খান, এজন্য আপনাকে জানতে হবে যে কোনটার পরীক্ষা কিরকম হবে, অবশ্যই আপনাকে জানতে হবে। এবার দেখেন কম্পিউটার অথবা টাইপিং সংশ্লিষ্ট পদ, যারা কম্পিউটার অপারেটর অ্যাপ্লাই করেছেন, লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এই ক্ষেত্রে কিন্তু আবেদন সংখ্যা অনেক কম পড়েছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু আবেদন অনেক কম পড়েছে, কারণ এই যোগ্যতাটা অনেকেরই নাই, যে কারণে এখানে অ্যাপ্লাই কিন্তু কম পড়েছে। এরা এখানে যা অনেকে লাকি চাকরিটা পাবে কিন্তু। কম্পিউটার অপারেটর আছে, লিপিকার কাম কম্পিউটার অপারেটর আছে, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, স্টোরি টাইপিং মেশিন অপারেটর। এই পরীক্ষাটা ধরে নেন এটা হলো লিখিত পরীক্ষা হবে। এটা কি পরীক্ষা? এটা কিন্তু লিখিত পরীক্ষা, এটা নিশ্চিত থাকেন। এটা কি লিখে দিছি এমসিকিউ অথবা লিখিত, এটা এমসিকিউ অথবা লিখিত হতে পারে, তবে এইটা 90% ধরে নেন যে 90% এই চাকরি, এটা এই পদসংখ্যা যারা অ্যাপ্লাই করেছেন এদের লিখিত পরীক্ষা হবে 90%। আর 10% হওয়ার সম্ভাবনা এমসিকিউ, 10% হওয়ার সম্ভাবনা এমসিকিউ। তার মানে আপনি ধরে নেন যে এখানে যারা অ্যাপ্লাই করেছেন তাদের লিখিত পরীক্ষা হবে 90% লিখিত পরীক্ষা। লিখিত প্রস্তুতি নিতে হবে, লিখিত প্রস্তুতি নিতে হবে, লিখিত প্রস্তুতি নিতে হবে, বারবার বলি আমি এটা। আর এটা ব্যবহারিক পরীক্ষা অবশ্যই হবে। আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন, এরপরে কিন্তু আপনার বাংলা ও ইংরেজি টাইপিং, এমএস ওয়ার্ড, এক্সেল, এগুলো আপনাকে কিন্তু যাচাই করবে। এবং সেখানে যদি আপনি কট খেয়ে যান, তাহলে আপনাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে পারে, যে আপনি কেন এটা অ্যাপ্লাই করেছেন, আপনি তো পারেনই না, কোনো টাইপিংই পারতেছেন, আপনাকে ইনসাল্ট করবে। হ্যাঁ, এজন্য কি করতে হবে আমাদের? অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এই সেক্টরটা ভালো করতে হবে। স্যার আবেদনের তারিখ কি শেষ? হ্যাঁ মনু, গতকাল আগে আবেদনের তারিখ আমাদের শেষ হয়ে গেছে, আর কোনো আবেদন করার সুযোগ নেই। হ্যাঁ, ওকে স্যার প্রধান সহকারীতে অ্যাপ্লাই করছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনারা কমেন্ট করবেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের জবাব দেওয়া হবে। তাহলে আপনারা জেনে গেলেন যে এই যে কম্পিউটার রিলেটেড যে লিপিকার, এই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা। সুতরাং আপনার লিখিত স্টাইলই কিন্তু পড়াশোনা করতে হবে। আপনি বাংলা আসবে সবগুলোই লিখিত, ইংরেজি আসবে লিখিত, লিখিত ম্যাথ আসবে, জিকে আপনাকে লিখিত করতে হবে। আইসিটি রিলেটেড প্রশ্ন অবশ্যই 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 আপনাকে পড়তে হবে। ছোট্ট 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 আইসিটি রিলেটেড প্রশ্ন আসবে। এবং আমরা আপনাদেরকে ক্লাসে যে পিডিএফটা দিব এবং আমরা যে আপনাদের হ্যান্ড নোটটা দিব, খুব সুন্দরভাবে কুরিয়ারে যে পাঠিয়ে দেব, সেখানে যে ছোট 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 প্রশ্নগুলো আছে আইসিটি রিলেটেড, এই প্রশ্নগুলো আপনি পড়ে যাবেন এবং আমাদের টিচার ক্লাসে যেগুলো করাবে সেগুলো পড়বেন। ইনশাল্লাহ আপনি এখানে লিখিত পরীক্ষায় শতভাগ কমন পাবেন। এটা নিয়ে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ভয় পেলে চলবে না, ভয়কে আমাদের জয় করতে হবে। এবার আসি প্রশাসনিক অফিস, এই জিনিসটা তাহলে কি হবে একটু দেখেন। প্রশাসনিক, প্রধান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, টেলিফোন অপারেটর, বেঞ্চ সহকারী, এদের কি হবে পরীক্ষা পদ্ধতি দেখেন। এর আগে এই চাকরি পরীক্ষাগুলো প্রশাসনিক কর্মচারী একটু ভালো মোটামুটি। এই পরীক্ষায় প্রথমে নিয়েছিল এমসিকিউ পরীক্ষা, পরে আবার লিখিত পরীক্ষা হয়েছিল, অর্থাৎ প্রথমে এমসিকিউ পরে লিখিত পরীক্ষা হয়েছিল। এখন এবছর প্রথমে একটা এমসিকিউ নিতে পারে, পরে একটা লিখিত নিতে পারে। আবার এটা দেখা গেল যে এটা শুধু এমসিকিউ পরীক্ষা নিতে পারে অথবা লিখিত পরীক্ষাটা নিতে পারে। সুতরাং এখানে আপনাকে দুই স্টাইলই পড়াশোনা করতে হবে, অর্থাৎ স্টাইল অন এমসিকিউ প্লাস স্টাইল রিটেন। হ্যাঁ, এই দুই স্টাইলে আপনাকে কিন্তু ধুমাইয়া পড়াশোনা করতে হবে, তাহলে এইখানে আপনার চাকরিটা লুফে নিতে পারবেন। তো এখানে আপনার এমসিকিউ স্টাইলেও পড়তে হবে, লিখিত স্টাইলে পড়তে হবে। আমরা জব মেডিসিন কিন্তু এমসিকিউ প্লাস লিখিত উভয় স্টাইলই কিন্তু আপনাদেরকে আমরা ক্লাসে পড়িয়ে থাকি। সুতরাং এটা নিয়েও আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর এই জায়গাটায় বেশি একটা মানুষ অ্যাপ্লাই করে নাই, সুতরাং এটা নিয়েও আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনি ভয় পেয়ে গেলেন, 8 লাখ আবেদন করছে, এখান থেকে 8 লাখ পরীক্ষা দিবে না, ধরেন পরীক্ষা দিবে 5 লাখ, আর এর ভিতরে 5 লাখের ভিতরে ভুয়া থাকবে 3 লাখ, এর ভিতরে ভুয়া থাকবে 3 লাখ। তা ভুয়া 3 লাখ মানে হলো এরা পড়াশোনাই করে না,
এই 3 লাখ আছে, তাদের বাচ্চা আছে 4-5টা বাচ্চা আছে, বউ আছে 3-4টা, এরা মনে করে পড়াশোনাই করে না, চিন্তা করছি অ্যাপ্লাই করছি কম টাকা পাইয়া, পরীক্ষা হলে একটু যাই, একটু পরীক্ষাটা দিয়ে চেহারা দেখাই আসি। তো এই লেভেল ভুয়া থাকবে 3 লাখ। তা মনে রাখেন, পড়াশোনা করে নিয়মিত পড়ার টেবিলে বসে এরকম ক্যান্ডিডেট থাকবে মাত্র 2 লাখ। এই 2 লাখের ভিতরে হাড্ডাহাড্ডি আপনার লড়াই করতে হবে, এটা নিশ্চিত থাকেন। হ্যাঁ, তার আমরা এটা এখানে কারা কারা আবেদন করছেন একটু বলেন তো। কি কি পড়বেন এটা বলে দিব, ক্লাস শেষে বলে দিব। লিখিতর জন্য আমরা তো বই আপনাদেরকে দিব, বলেই দিছি। হ্যাঁ, বই তো আমরা দিব, গেল এটা। আচ্ছা, পরে যে জিনিসটা আছে, আমরা পরের জিনিসটা একটু দেখি এখানে। এই যে আমরা দেখি এখানে সমাজকর্মী ও ফিল্ড ভিত্তিক, এইখানে হলো হাড্ডাহাড্ডি ব্যাপক খেলাধুলা হবে এখানে। এইখানে যে এত পরিমাণে অ্যাপ্লাই করেছে বাঙালি ইন্টার পাস, এই জন্য আপনি ভয় পাইয়েন না। এই ইন্টার পাস দিয়ে যারা অ্যাপ্লাই করছেন ওরা টিকবে না, ওরা এদের টেকার সম্ভাবনা হলো মাত্র 2%। টেকার সম্ভাবনা আছে 2%। এই এইচএসসি পাশে যারা অ্যাপ্লাই করছে, কারণ অনেকেই পড়াশোনা করে না। এরা দেখবেন, এরা পড়াশোনা করে ঘুরে ফিরে খায় দেয়, টাঙ্কি মারে, জাস্ট অ্যাপ্লাই করছে, পড়াশোনা করে। সুতরাং এদের নিয়ে আপনি টেনশন করেন না। এখন দেখেন, সমাজকর্মী ও ফিল্ড, সমাজকর্মী ইউনিয়ন সমাজ, এখানে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করছে, প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করছে। এইখানে যদি এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ, আবার বলে দিচ্ছি, যদি 80টা এমসিকিউ আসে, 80টা এমসিকিউর ভিতরে অবশ্যই আপনাকে 85+ নম্বর আপনাকে পেতে হবে সর্বনিম্ন। যদি 100 নম্বরে পরীক্ষা হয়, তাহলে অবশ্যই আপনাকে একদম 93+ নম্বর আপনাকে রাখতে হবে। ওই 90-90 পাইলেও আপনি টিকবেন না, ভাই ভাই আপনাকে ডাকবেন। হ্যাঁ, সর্বোচ্চ নম্বরধারীদের টিকাবে। সুতরাং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই যে পৌর সমাজকর্মী, ফিল্ড সুপারভাইজার, তবে সবচেয়ে মারা খাবে কারা জানেন? অনেকে এখানে সমাজকর্মী ইউনিয়ন এখানেও অ্যাপ্লাই করছে, পৌর সমাজকর্মীতে অ্যাপ্লাই করছে, ফিল্ড সুপারভাইজার অ্যাপ্লাই করছে। কিন্তু মাশাআল্লাহ এই 3টা পরীক্ষা একই টাইমে হবে, একই দিনে একই টাইমে হবে, যে কারণে অনেকেই পরীক্ষা দিতে পারবে না। সুতরাং এখানে কিছু সংখ্যা কমে যাবে, কিন্তু কমে যাবে। তবে দেখবেন এখানে লড়াইটা কম হবে, এখানে এখানে লড়াইটা কম হবে। বাট এইখানে লড়াইটা হবে পারমাণবিক বোমা দিয়া। এখানে মনে করেন উত্তর কোরিয়ার যেরকম পারমাণবিক বোমা আছে, আমেরিকারও পারমাণবিক বোমা আছে। তো উত্তর কোরিয়ার সাথে যদি আমেরিকার যুদ্ধ লাগে, ওই যুদ্ধটাই হবে ইউনিয়ন সমাজকর্মীর, এবার নিশ্চিত থাকেন। আর এই সব সমাজকর্মী, পৌর আর ফিল্ড সুপারভাইজার, এইসব যুদ্ধ হবে হলো ছোটখাটো যুদ্ধ। এটা হলো ছোটখাটো যুদ্ধ। সবচেয়ে এটা ঢাল তরল নিয়ে যুদ্ধ করতে পারবে না, এইগুলা নিয়ে। এই ঢাল তরল থাকতে পারে, এটা ঢাল তরল দিয়েও হবে না অবশ্য, এখানে পারমাণবিক বোমা লাগবে উপরে ইউনিয়ন সমাজকর্মীতে। বাট এই দুইটা যদি যুদ্ধ করতে হয়, তাহলে মোটামুটি ক্ষেপণাস্ত্র দিয়েই হবে। ইরান যে ক্ষেপণাস্ত্র ছুটছে না, ওই ক্ষেপণাস্ত্র থাকলেই হবে আপনারা। এই ক্ষেপণাস্ত্রের যুদ্ধ হবে এখানে। তা বুঝতেই পারতেছেন, আপনি খাওয়া দাওয়া গোসল এটা ঠিক মতো করবেন, আর পড়াশোনা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। হ্যাঁ স্যার, পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা অবশ্যই আপনার নিজ জেলায় হবে। আপনি যে জেলার মানুষ, ওই জেলায় আপনার পরীক্ষা হবে। এখন দেখেন, এটা সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হবে। আপনার বাংলা থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, জিকে থাকবে। হ্যাঁ, এখানে 2-1 ম্যাথমেটিক্স, মানে 2-1 আপনার বিজ্ঞান রিলেটেড, আইসিটি রিলেটেড প্রশ্ন থাকবে। তাহলে এই হলো আপনাদের সবচেয়ে বড় ক্রাশ। ঠিক আছে, সুতরাং এখানে যে এই পদে যারা অ্যাপ্লাই করছেন, তারা পারমাণবিক বোমার স্টাইলে পড়াশোনা করতে হবে। আর সমাজকর্মী, পৌর, ফিল্ড সুপার, এটা হলো ক্ষেপণাস্ত্র স্টাইলে আপনাকে পড়াশোনা করতে হবে। ক্ষেপণাস্ত্র স্টাইলে পড়াশোনা করতে হবে। সর্বনিম্ন দৈনিক 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। আমাদের দেয়া, আমরা যে আপনাদের জন্য যে আপডেট তথ্য সমৃদ্ধ যে সাজেশনটা তৈরি করতেছি, এই সাজেশনটা পুরো তাম্মা দিয়ে যাইতে হবে। এই সাজেশনটা পড়ে একদম তাম্মা বানাই ফেলতে হবে। পাশাপাশি আমাদের ক্লাসে আমরা পিডিএফ দেই, সেগুলো পড়তে হবে। আমরা ক্লাসে টিচাররা যেগুলো লিখে দিব সেগুলো পড়তে হবে। এক কথায় আমাদের টিচারদের কথা আপনাকে শুনতে হবে, তাহলে এই যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন। আদারওয়াইজ আপনার যুদ্ধে জয় হওয়ার সম্ভাবনা থাকবে 0%। পরীক্ষা দিবেন, শুধু গাড়ি ভাড়া যাবে, কিন্তু লাভ হবে না। এখানে দেখেন, শিক্ষক ও প্রশিক্ষণ পদ, এখানে যারা অ্যাপ্লাই করছেন তারা মনে করেন যে আপনি শান্তিতে আছেন, শান্তিতে নাই, কারণ আপনাকে এখানে অশান্তি টেনে দিবে। আপনি সহকারী শিক্ষক হবেন, গ্রাজুয়েট টিচার হবেন, এই যে শিক্ষক, ধর্মীয় শিক্ষক, ইনস্ট্রাক্টর, ট্রেন ইনস্ট্রাক্টর, কারিগরি প্রশিক্ষণ। প্রথমে আপনাকে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষা নিবেই। এই এমসিকিউ পরীক্ষাটা হবে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথের উপরে। দেন আপনাকে সাবজেক্ট ওয়াইজ আপনাকে কি করতে হবে, আবার 100 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তার মানে এখানে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, সাবজেক্টিভ লিখিত পরীক্ষা দিতে হবে। স্যার এটা কি শুনাইলেন? অবশ্যই
আপনি একজন ধর্মীয় ইসলাম ধর্মের একজন শিক্ষক হবেন, সেখানে ইসলাম ধর্ম রিলেটেড প্রশ্ন আপনি পরীক্ষা দিবেন না? অবশ্যই দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিষয় ভিত্তিক আপনার যে যে পোস্টে অ্যাপ্লাই করছেন আপনার ওই রিলেটেড একটা বিষয় ভিত্তিক আপনার লিখিত পরীক্ষা দিতে হবে। আবার তারা যদি মানে চায় যে না তারা নিবে না, তারা চাইলে সেটা নাও নিতে পারে, শুধু এমসিকিউ নিতে পারে অথবা লিখিত পরীক্ষাটাও নিতে পারে, অথবা একই দিনে এমসিকিউ রাখতে পারে আবার লিখিত পরীক্ষাও রাখতে পারে। একই দিনের ভিতরে আপনার এমসিকিউ প্লাস লিখিত, একই প্রশ্নের ভিতরে এমসিকিউ প্লাস লিখিত তারা অ্যাড করে দিতে পারে, যাতে পরীক্ষাটা পদ্ধতিটা সহজ হয়ে যায়। এটাই হবে, নিশ্চিত থাকেন যে একদিনই পরীক্ষা হবে, এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষা একসাথে দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যে সাবজেক্টিভে পরীক্ষা দিবেন ওই সাবজেক্ট রিলেটেড প্রশ্ন আপনাকে পরীক্ষা দিতে হবে 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 হবে। ক্লিয়ার? না, আমাদের বই কোনো আমরা বাইরে বিক্রি করি না, এগুলো আমরা স্টুডেন্টদের ফ্রি দিয়ে দিই। যে টাকা দিয়ে বই কিনবেন ওই টাকা দিয়েই আমাদের এখানে কোর্স করা যায়, সুতরাং এটা আমাদের এখান থেকে অন কাইন্ড ফ্রি, কুরিয়ার চার্জটাও আমরা ফ্রি দিয়ে দিই। এবার আসি, অফিস সহায়ক গ্রেড 20তম পদ, এইটা কি হবে স্যার? এটা যারা অ্যাপ্লাই করেছে, অফিস সহায়ক, বার্তাবাহক, নিরাপত্তা প্রহরী, দারোয়ান, অ্যাটেন্ডেন্ট, মালি, বাবুর্চি, আয়া, পরিচ্ছন্নতাকর্মী, হেল্পার, এইখানে যারা আবেদন করবেন, এটা হলো শর্টকাট লিখিত পরীক্ষা, এক কথায় উত্তর। এক কথায় উত্তর, এটাও লিখিত পরীক্ষা হবে, এটা হবে লিখিত পরীক্ষা, সংক্ষিপ্ত, তবে লিখিত পরীক্ষা সংক্ষিপ্ত। যেমন আপনাকে দিয়ে এরকম ছোট ছোট প্রশ্ন দিবে যে আর্জেন্টিনার রাজধানীর নাম কি, ঠিক আছে, আর্জেন্টিনার রাজধানীর নাম কি, আর্জেন্টিনার রাজধানীর নাম কি, এরকম দিয়ে দিবে প্রশ্ন। হ্যাঁ, একাতে উত্তর আপনার সেখানে বুয়েন্স আয়ার্স এখানে লিখে দিতে পারে। ব্রাজিলের রাজধানীর নাম কি, এই যে ব্রাসিলিয়া, এই জিনিসগুলোকে ছোট ছোট প্রশ্ন দিবেন। অমুক দেশের মুদ্রার নাম কি, ছোট 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 প্রশ্ন। এবং দিয়ে যাবে যে বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোন দেশ ভ্রমণ করেন, এরকম দিয়ে দিবে ছোট 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 ছোট। এবং কোন দুটি দেশ ভ্রমণ করেন, এই জিনিসগুলো দিয়ে দিবে ছোট ছোট প্রশ্ন, একাতে উত্তর। ছোট ছোট ম্যাথ, একদম মানে একদম ছোট্ট পিচ্ছি পিচ্ছি ম্যাথ দিয়ে দিবে ছোট ছোট। তো এরকম ছোট ছোট ম্যাথ, বাংলা দিয়ে দিবে, বিপরীত শব্দ দিয়ে দিবে। হ্যাঁ, ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ কি, বর্ধিষ্ণু, ছোট ছোট এক খাতা প্রকাশ, বাগধারা। আবার ইংরেজি ক্ষেত্রে আর্টিকেল দিবে, ছোট ছোট রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে দিবে। হ্যাঁ, ভয়েস সেন্স দিয়ে একটা দিয়ে দিতে পারে, ইডিয়মস অফ ফ্রেজ দিয়ে দিবে। এক কথা ছোট্ট ছোট প্রশ্ন এখানে আসবে। এটার নাম হলো অফিস সহায়ক, বার্তা ও নিরাপত্তা প্রহরী, দারোয়ান, অ্যাটেন্ডেন্ট, মালি, বাবুর্চি, আয়া, হেল্পার ইত্যাদি। ক্লিয়ার সবাই? ছোট্ট ছোট্ট লিখিত পরীক্ষা দিবেন, ছোট্ট ছোট, একদম ছোট। এবার দেখেন পরের প্রশ্নটা দেখেন, এইবার দেখেন এই যে এমসিকিউ সিলেবাস, বাংলা, ইংরেজি, গণিত ও জিকে। এমসিকিউ যে সিলেবাসটা হবে এটা আপনাকে 4টা সাবজেক্ট পড়তে হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে পড়াশোনা করতে হবে। এরপর দেখেন বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত সিলেবাস গুলো দেখেন কিভাবে আপনারা পড়াশোনা করবেন। দেখেন বাংলা ব্যাকরণ, এখান থেকে আপনাকে সন্ধি থেকে পড়তে হবে, সন্ধি, সমাস, সিলেবাসটা ভালো করে দেখেন। সন্ধি, সমাস, কারক বিভক্তি, শব্দ, পদ প্রকরণ, প্রকৃতি প্রত্যয়, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা এবং বানান শুদ্ধিকরণ। এই ব্যাকরণ থেকে এই ধরনের প্রশ্ন আসে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস। তাহলে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা, এই সিলেবাসটা ধরে ধরে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি যারা ভর্তি হওয়ার যাদের অ্যাবিলিটি নাই তারা বাসায় বসে বসে এই টপিকগুলো ধরে ধরে পড়ে ফেলেন। এবার লিটারেচার পড়েন, প্রাচীন ও মধ্যযুগ, হ্যাঁ, আধুনিক যুগ, বাংলার বিখ্যাত কবি সাহিত্যিকদের যেমন কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, এর বাইরে কিন্তু ধরে না। তাই লিটারেচার এটা আহামরি বেশি একটা আসে না। ধরে নেন যে 3 থেকে 4টা ধরে দিবে। এটা একদম খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে পড়তে হবে। তাহলে আমরা বাংলা সাজেশনটা আমরা দিয়ে দিলাম। এগুলো আমার উপর ছেড়ে দেন, আমি নাসির স্যার আছি। বাংলায় 20টা এমসিকিউ আসলো, 20-এ 20ই পাবেন। ঠিক আছে, 15টা আসলে 15টা 15টা, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার আসি ইংরেজি, গ্রামার, পার্টস অফ স্পিচ, প্রশ্ন থাকবে, এটা নিশ্চিত থাকেন। টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, তারপর এখানে প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতেও পারে, নাও আসতে পারে। তা প্রিপোজিশন থেকে আসবে, ভয়েসেস আসবে, ন্যারেশনটা অনেক সময় দেয় অনেক সময় দেয় না, তারপর আমরা দিয়ে রেখেছি। ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস তো আসবেই, ইডিয়মস অফ ফ্রেজ, কারেক্ট স্পেলিং। তবে এখানে আমি একটু বলে দিচ্ছি, এখান থেকে আপনি 2টা টপিক বাদ দিতে পারবেন, এটা না পড়লেও হবে। যেমন আপনি ন্যারেশন, এটা বাদ দিয়ে দেন, এটা আপনার পড়ার দরকার নেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না, ওটা লাগে, এটা পড়তে পারলে পড়েন, না পারলে সমস্যা নেই। তাই এখান থেকে বেশিরভাগই আপনারা সিনোনিম থেকে ধরবেই, অ্যান্টোনিম থেকে ধরবেই, ইডিয়মস অফ ফ্রেজ লিখিত পরীক্ষা আপনার আসবেই, কারেক্ট স্পেলিং এগুলো থাকে প্রিলিতে, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ,
এগুলো কিন্তু থাকে, আপনার লিখিত পরীক্ষা কিন্তু আপনার ধরবে। সুতরাং এটা ভালো করে পড়বেন এই জিনিসগুলো, রাইট ফর্মস অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, আর্টিকেল। আবার চাইলে এখানে তারা কিন্তু আর্টিকেলটা ধরে দিতে পারে, আর্টিকেলটাই কিন্তু তারা ধরে দিতে পারে এই জন্য। তো ইংরেজিটা এটা খুব শর্ট আকারে পড়তে হবে। আমরা যেটা আপনাদেরকে দিয়ে দিব, এখান থেকে বই দিয়ে দেবো, ওগুলো পড়ে তামা বানাবেন, এবং আমাদের হাবিব স্যার আপনাদের ক্লাসে যেগুলো পড়াবেন ইংরেজি, ওই ইংরেজিগুলো সেভাবে আপনি পড়ে ফেলবেন। ইনশাল্লাহ ইংরেজিতে একটা ভালো একটা নম্বর আপনাকে ক্যারি করতে পারবেন আপনি। এবারে গণিতে আমাদের মমিন স্যার গণিত যে কটা দিয়েছেন এই কটা পড়ে ফেলবেন। ইমন স্যার পাটিগঞ্জ থেকে যা দিছে, তরিকুল স্যার যা দিছে, অল্প কয়টা বই থেকে তারা সাজেশন তৈরি করতেছে যাচাই করে, এবং এই কয়টাই জাস্ট প্র্যাকটিস করবেন, এর বাইরে থেকে প্র্যাকটিস করার কোনো দরকার নেই। পাটিগণিত এখানে লসাগ গসাগু, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত, ঐকিক নিয়ম, এগুলো তো কমন একটা বিষয়, যে কোনো জব পরীক্ষা এগুলো ধরে। বীজগণিত, উৎপাদক, বিশ্লেষণ, মান নির্ণয়, সূচক, লগারিদম, জ্যামিতি, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এরকম এগুলো দেখে আপনি এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা জাস্ট এই টপিকগুলো ধরে ধরে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর আমাদের স্যাররা ক্লাসে যেগুলো করাচ্ছে সেগুলো ভালো মতো করবেন, আর আমাদের সাজেশনের ভিতরে যেগুলো দেওয়া থাকবে ওগুলো পড়ে ফেলবেন। আমাদের সাজেশনটা এমন ভাবে তৈরি করছি, ওটা শেষ করতে আপনার লাগবে মাত্র 10 দিন। আমরা যেভাবে সাজেশনটা আপনাদের জন্য তৈরি করছি, আপনি যদি মুখস্থ বিদ্যাও মারেন তাও 10 দিনের ভিতরে পড়ে শেষ করতে পারবেন। 10 দিনের ভিতরে আমাদের সাজেশনটা পড়ে একদম তাম্বা বানাই দিতে পারবেন। একদম টেনশনের কারণ নাই, বইটা আমরা ওভাবেই আমরা একটু সময় নিয়ে তৈরি করতেছি, যাতে আপনারা পূর্ণাঙ্গ মানে কমন পান। আপনারা যদি হুটহাট করে একটা বই দিয়ে দিলাম রিসার্চ না করে, এই যে আরো আপডেট তথ্যগুলো কিন্তু দিবে, এই যে জিকের গুলো আপডেট তথ্যগুলো দিবে, তো এমন ভাবে তৈরি করতেছি যাতে আপনি এখানে একটা পূর্ণাঙ্গ একটা সমাধান পান। এখানে জিকে, এখানে দেখেন 15 নম্বর থাকতে পারে, 20ও থাকতে পারে, 10ও থাকতে পারে কোনো পরীক্ষায়। তো এখানে বাংলাদেশ বিষয় বলি, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভৌগোলিক অবস্থান, জাতীয় অর্জন, বর্তমান সরকারের মেগা প্রজেক্ট গুলো যে কি কি আছে এগুলো জানতে হবে। তবে বর্তমান সরকারের মেগা প্রজেক্ট বলতে তেমন কিছুই একটা নেই, আগে ছিল টুকটাক যেগুলো আর কি তৈরি করে, যেমন খাল খনন কর্মসূচি, এখানে মেগা প্রজেক্ট বলতে এটাই কিন্তু। আরেকটা আছে ওই যে কৃষকদের কার্ড দিচ্ছে যেটা, সেগুলো এগুলোর ভিতরে কিন্তু পড়তেছেন। আন্তর্জাতিক বিষয়গুলি এই বৈশ্বিক গুরুত্বপূর্ণ সংস্থা, সদর দপ্তর, মুদ্রা, রাজধানী, সাম্প্রতিক এই যে বিশ্ব প্রণালী, বিশেষ করে হরমুজ প্রণালী, এগুলো, হ্যাঁ, চুক্তি, এবং খেলাধুলা সম্পর্কে তো আসবে, বিশ্বকাপ ফুটবল সম্পর্কে প্রশ্ন কিন্তু ধরবেই, এটা কোনো মিস দিবেন না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এক কথায় আপনার এখানে সমাজ কল্যাণ রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে এখানে পড়তে হবে একটু, কারণ এগুলো থেকে প্রশ্ন আমাদের চলেই আসে। এবার দেখি আপনারা কারা কারা আছেন। স্যার নেগেটিভ মার্ক কত থাকবে? কোনো নেগেটিভ মার্ক এখানে, নেগেটিভ মার্ক থাকবে না এখানে, কোনো ধরনের কোনো নেগেটিভ মার্ক থাকবে না। আপনি সর্বোচ্চ নম্বরই আপনাকে পেতে হবে, নেগেটিভ মার্ক আপনাকে এখানে চাকরি পরীক্ষায় থাকবে না। ঠিক আছে, কারণ এখানে অধিকাংশ চাকরি পরীক্ষাগুলো দেখেন রিটেন, কিন্তু রিটেন সিলেবাস বাংলা, ইংরেজি, গণিত ও জিকে রিটেন সিলেবাস, ওইখানে প্রিলিতে যে সিলেবাসটা আমরা দেখিয়ে দিয়েছি ওই সেম সিলেবাসটা আবার লিখিত, ফার্স্ট ওটা প্রিলি স্টাইলে আসবে আর এটা আসবে লিখিত স্টাইলে, পার্থক্য শুধু এটাই, আর কোনো কিছুই নেই। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন। এখন দেখেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, সমাজসেবার বই কিন্তু আমরা তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ। আমাদের হালকা কিছু তথ্য অ্যাড করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব, আরো কিছু তথ্য আমাদের অ্যাড করা দরকার আছে বিভিন্ন সংস্থা থেকে। তো এই জিনিসগুলো যারা সমাজসেবা করছেন, আমাদের হ্যান্ডবুকটা আপনারা সরাসরি পাবেন। এটা কোনো বাংলাদেশে কোনো লাইব্রেরিতে এটা বিক্রি হয় না, এটা একমাত্র আমরা পাবেন আমাদের জব মেডিসিনের যে অফিসগুলো আছে সেখানে আপনি পাবেন। এবং এই বইটা আপনি আমাদের ফ্রিতে, এটার জন্য কোনো টাকা পয়সা, কুরিয়ার চার্জ কিছুই দিতে হয় না, শুধু আপনাকে মানে খুব অল্প টাকা দিয়ে, হ্যাঁ, বাজার থেকে যে টাকা দিয়ে আপনি বই কিনবেন ওই টাকা দিয়েই আপনি কি করতে পারবেন, আমাদের এখানে কোর্স করতে পারবেন। তো এখন দেখেন আপনি এই বইটা কিভাবে পাবেন। অনেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে কল দেন, স্যার আপনাদের সমাজসেবার বইটা কি আমরা নিতে পারবো, বইটা কি আমাদের দিবেন। এই জিনিসটা আপনারা সবাই আপনারা বলেন, এর জবাব হলো আপনারা সবাই বইটা নিতে পারবেন, তবে টাকা লাগবে না, এটা ফ্রিতে নিতে পারবেন, কুরিয়ার চার্জও ফ্রি। তবে আমাদের ছোট্ট একটা অ্যামাউন্ট দিতে হবে। আমাদের এই কোর্স ফি কিন্তু 2000 টাকা। আমরা কিন্তু অনেকে 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন, এই 2000 টাকা থেকে কমে আজকের অফার, এটা শুধু আজকের, হ্যাঁ আজকের অফার, এটা শুধু আপনি আজকে অফারটা হলো আপনি মাত্র কত টাকায়, 800 টাকার ভিতরে, 800 টাকায় আপনি এই কোর্সটা করতে পারবেন। আপনি যাই একটু পরিশ্রম ও কৌশল যদি অবলম্বন করেন তাহলে আপনি সমাজসেবায় কিন্তু চাকরিটা লুফে নিতে পারবেন। একটু টেকনিক, কারণ 8 লাখ আবেদন করছে, 8 লক্ষ, এত মানুষ আবেদন করছে, তাই সেখানে যদি আপনি যদি একটু ভালো করে পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনি এই চাকরিটা থেকে দূরে ছিটকে পড়ে যাবেন। এই জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে কিছু।